দশম শ্রেণীর এই অঙ্কটিতে দেওয়া আছে, যদি এই পুরো মানের যে ভ্যালু সেটা হচ্ছে এ হয়, তবে দেখাও যে এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3 ইকুয়াল হচ্ছে এ টু দি পাওয়ার 2/3। দেখো এখানে প্রশ্নটিতে দেওয়া আছে এটা, আমাদের প্রমাণ করতে হবে এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3 ইকুয়াল হচ্ছে এ টু দি পাওয়ার 2/3। এটা কীভাবে করবো দেখো পরের লাইন। এখানে সবার প্রথমে যা আছে তাই রাখলাম, এক্স স্কোয়ার প্লাস কিউব রুট অফ এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার। দেখো তোমরা একটা সূত্র প্রত্যেকেই এখন জানো, হ্যাঁ, যে সূত্রটি কি, যদি কোনো এভাবে থাকে, দেখো যে সূচকের সূত্র তোমরা শিখেছিলে যে এম এর রুট অফ এক্স টু দি পাওয়ার এন যদি হয়, হলো, তাহলে আমরা এটাকে কীভাবে লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার এন বাই এম। দেখো এই যে এনটা যেটা উপরে আসে সেটা উপরেই থাকে, আর এই যে এনটা নিচে এসে ভাগ হয়ে যায়, পাওয়ারই কিন্তু, হ্যাঁ, তাহলে এক্স টু দি পাওয়ার এন বাই এম, এই সূত্র আমরা এখানে প্রয়োগ করব। তাহলে এখানে হচ্ছে হ্যাঁ কি এক্স টু দি পাওয়ার, দেখো 4 তার নিচে 3 চলে আসবে, তাহলে এক্স টু দি পাওয়ার 4/3, আর পরেরটা হয়ে যাবে ওয়াই টু দি পাওয়ার 2/3। ক্লিয়ার? প্লাস সেমভাবে আমাদের পরেরটা লিখতে হবে, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস এটাকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 2/3, তারপরেরটাকে ওয়াই টু দি পাওয়ার, দেখো 4 উপরে থাকবে নিচে 3, তাহলে 4/3 ইকুয়াল হচ্ছে এ। এবার দেখো আমাদের যেটা প্রমাণ করতে হবে সেখানে শুধুমাত্র পাওয়ার হচ্ছে 2/3 আছে, তাহলে 4/3 যে পাওয়ারগুলো আছে সেগুলোকে আমাদের একটু অন্যভাবে সাজাতে হবে। কীভাবে করব দেখো, আমাদের এখানে এই 4/3 পাওয়ারটাকে কোনোভাবে বাইরে নিয়ে আসতে হবে। এর জন্য দেখো আমরা এক্স স্কোয়ারটাকে যদি আমরা এইভাবে লিখি, এক্স স্কোয়ারটাকে দেখো আমরা এইভাবে লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার 4/3 ইন্টু এক্স টু দি পাওয়ার 2/3। দেখো তোমরা সূচক প্রত্যেকে করেছিলে, হ্যাঁ, যে আমরা এক্স স্কোয়ারটাকে এইভাবে লিখতে পারি, যে সূচকে তোমরা করেছিলে যে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন, সেটা হয়ে যায় এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। দেখো আরেকবার তোমাদের এটা দেখিয়ে দিচ্ছি, যে সূচকে তোমরা করেছিলে যে এক্স টু দি পাওয়ার এম, দেখো যদি এরকম থাকে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন, সেটা সূচকে করেছিলে কি এক্স টু দি পাওয়ার এম প্লাস এন, হলো। এবার সেই সূত্রেই এখানে অ্যাপ্লাই হচ্ছে, দেখো যে আমরা কি লিখলাম যে এক্স টু দি পাওয়ার 4/3 ইন্টু এক্স টু দি পাওয়ার 2/3। দেখো এটাকে যদি আমরা এই সূত্র প্রয়োগ করি, তাহলে সূত্র প্রয়োগ করলে কি হবে যে এক্স টু দি পাওয়ার নিচের দুইটা পার্ট সেম, তাহলে 4/3 প্লাস 2/3, তাহলে 4/3 প্লাস 2/3, তার মানে কী হচ্ছে যে এক্স টু দি পাওয়ার উপরে যদি লসাগু করি তাহলে 3 হলো, তাহলে 4 + 2, 4 + 2, তার মানে আমরা পেয়ে যাচ্ছি এক্স টু দি পাওয়ার 4 + 2 বলতে 6/3, তার মানে আমরা পেয়ে গেলাম এক্স স্কোয়ার। বোঝা গেল? তাহলে আমরা এই এক্স স্কোয়ারটাকে আমরা এইভাবে লিখতে পারি, সেটাই এখানে করা হয়েছে। দেখো আমরা এক্স স্কোয়ারকে লিখেছিলাম এক্স টু দি পাওয়ার 4/3 এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস পরে যেটা আছে সেটাই থাকছে এক্স টু দি পাওয়ার 4/3 হলো ওয়াই টু দি পাওয়ার 2/3। পরের পার্টে যা আছে একইভাবে আমাদের করতে হবে। এখানে ওয়াই স্কোয়ারটাকে তাহলে আমরা এটার মতো করে লিখব যে ওয়াই টু দি পাওয়ার 4/3, আবার ওয়াই টু দি পাওয়ার 2/3, পরে সেম এক্স টু দি পাওয়ার 2/3, আবার এখানে ওয়াই টু দি পাওয়ার 4/3 ইকুয়াল হচ্ছে। এখানে দেখো রুটের ভিতরে এই যে এক্স টু দি পাওয়ার 4/3 এখানেও আছে এখানেও আছে, কমন যাচ্ছে, তাহলে এক্স টু দি পাওয়ার 4/3 কমন যাচ্ছে, তাহলে কি পড়ে থাকলো এখানে এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3, এই পার্ট হলো। এবং এখানে থাকছে কত প্লাস, এখানে দেখো ওয়াই টু দি পাওয়ার 4/3 ওয়াই টু দি পাওয়ার 4/3, এই পার্ট এখানে সেম, তাহলে এই পার্টটা কমন যাচ্ছে ওয়াই টু দি পাওয়ার 4/3 হলো, আর থাকলো কত ওয়াই টু দি পাওয়ার 2/3 এখানে প্লাস এক্স টু দি পাওয়ার 2/3 ইকুয়াল হচ্ছে এ।
এর পরের লাইন দেখো, এখানে এক্স টু দি পাওয়ার 4/3 যদি আমরা রুটের বাইরে নিয়ে আসি তাহলে এক্স টু দি পাওয়ার সেটা কী হয়ে যাবে, 2/3 হয়ে যাবে। হ্যাঁ, 4/3 যদি রুট করি, রুট করা মানে হচ্ছে দেখো হাফ দিয়ে গুণ করা সূচককে। হ্যাঁ, এখানেও যদি এনের সূত্র আমরা অ্যাপ্লাই করি, রুটটাকে রুট মানে হচ্ছে এখানে 2, হ্যাঁ, তাহলে এখানে কত হচ্ছে 4/3 ইন্টু 1/2 হয়ে যাচ্ছে। তাহলে 2 দিয়ে যদি আমরা 4কে কাটি তাহলে 2 থাকছে, তাহলে উপরে থাকছে 2, নিচে থাকছে 3। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার 2/3, এক্স টু দি পাওয়ার লিখতে পারছি আমরা 2/3। বোঝা গেল? এক্স টু দি পাওয়ার 4/3টাকে আমরা রুটের বাইরে নিয়ে আসলাম, সেটা হয়ে গেল এক্স টু দি পাওয়ার 2/3। হলো? এটা কিভাবে হলো দেখো, এটাও তোমাদের করে দিচ্ছি আমি, যেটাকে তোমরা এইভাবে ভাববে। দেখো যে যদি এরকম থাকে যে যেটা এখানে করা আছে যে এক্স টু দি পাওয়ার 4/3, তাহলে এই যে এটা মানে কি বললাম আমি, রুট। হ্যাঁ, তাহলে এক্স টু দি পাওয়ার 4/3, আর এই যে এটার জন্য দেখো, এটার জন্য কি রুট বলতে হচ্ছে এখানে 2 থাকছে, তাহলে 2 দিয়ে 4কে কাটলে এখানে হচ্ছে 2। তার মানে দেখো আমরা পেলাম যে এক্সের যে পাওয়ার সেটা হচ্ছে 2/3। ক্লিয়ার? তাহলে সেই জিনিসটি এখানে লেখা হয়েছে যে এটা এক্স টু দি পাওয়ার 2/3। বাকি যে পার্টটা আছে যা আছে তাই থাকবে রুটের ভিতরে। তাহলে এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3। সেমভাবে এখানেও হবে, দেখো ওয়াই টু দি পাওয়ার এটাও হয়ে যাবে 2/3, বাকি যে রুটযুক্ত পার্ট যা আছে তাই থাকবে। তাহলে এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3। ঠিক আছে? এবার রাইট হ্যান্ড সাইডে যা আছে এই থাকলো। এবার দেখো এখানকার যে এই পার্ট আর এখানকার এই পার্ট পুরোটা সেম। তাহলে আমরা যদি এই পার্টটা এবার কমন নিয়ে নিই, তাহলে কমন নিচ্ছি কি, যে রুট ওভার এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3। দেখো এটা আমরা কমন নিচ্ছি, হ্যালো? এটা কমন নিলে বাকি যে পড়ে থাকলো এখানে, তাহলে এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস এখানে পড়ে আছে, দেখো এটা কমন নিয়েছি, ওয়াই টু দি পাওয়ার 2/3 ইকুয়াল হচ্ছে। এবার দেখো এর পরের লাইনে আমরা কি পাচ্ছি, এখানে এক্স টু দি পাওয়ার 2/3 ওয়াই টু দি পাওয়ার 2/3 এখানেও আছে, এখানেও আছে। এখানে সূচক যে পাওয়ার সেটা হচ্ছে রুট আছে, তার মানে হাফ। আমরা এটাকে তাহলে এইভাবে লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3 হলো। তার যে পাওয়ার এখানে হচ্ছে হাফ, রুট বলতে হচ্ছে হাফ, তাহলে হাফ, আর পরের যে পাওয়ারটা সেটা তো 1, তাহলে এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3 ইকুয়াল হচ্ছে এখানে পাওয়ার হচ্ছে 1। এবার দেখো আমরা যদি এই দুইটির মধ্যে সূচক অ্যাপ্লাই করি, হ্যাঁ, তাহলে এটাকে মনে মনে এক্স ভাবছি, এটাকেও মনে মনে এক্স। তাহলে দেখো এক্স টু দি পাওয়ার এম, এক্স টু দি পাওয়ার এন, তাহলে এক্স টু দি পাওয়ার কী হয়, এম প্লাস এন। তাহলে এখানে হাফ প্লাস 1 মিলে হয়ে যাবে 3/2। তাহলে এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3, তার যে পাওয়ার সেটা কি হয়ে যাবে, এই দুইটা যোগ করলে হয়ে যাচ্ছে 3/2 হলো, ইকুয়াল হচ্ছে এ। এবার দেখো পাওয়ার আমরা 3/2 পেলাম। এবার লেফট হ্যান্ড সাইডে আছে শুধুমাত্র এটা, তাহলে উভয় দিকে আমরা 3/2 এর যে উল্টো মানে 2/3 পাওয়ার দিয়ে গুণ করবো। আবার এখানে করছি কত, এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3 টু দি পাওয়ার 3/2 হলো। এবার তার যে পাওয়ার করব সেটা কত, 2/3, কারণ হচ্ছে এই পার্টটাকে আউট করার জন্য, ইকুয়াল তাহলে হয়ে যাবে এদিকে এর যে পাওয়ার সেটাও কত, 2/3 হলো। মানে উভয় দিকে পাওয়ার আমরা যেমন আমরা স্কোয়ার করি, কিউব করি, হলো, তাহলে সেরকম হচ্ছে এখানে 2/3 পাওয়ার করলাম। তাহলে এখানে 2 2 কাটা গেল, 3 3 কাটা গেল, তার মানে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি যে এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3 ইকুয়াল হচ্ছে এ টু দি পাওয়ার 2/3। এটাই তো আমাদের প্রমাণ করতে বলছে। ক্লিয়ার?